আসসালামু আলাইকুম। অনেক দিন মোবাইলকে যদি ভালো রাখতে চান, অনেক ফাস্ট স্পিডে কাজ করতে চান, মোবাইলের কোনো যাতে সমস্যা না হয়, এইগুলো যদি আপনি রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে দুইটা সেটিংস করতে হবে। কি দুইটা সেটিংস আমি আপনাদেরকে দেখাই দেবো। শুধু ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেন, যাতে সবাই তাদের মোবাইলটাকে সবসময় ভালো রাখতে পারে, অনেক ফাস্ট রাখতে পারে এবং যাতে সমস্যা খুব কম হয়। মোবাইলকে সবসময় ভালো রাখার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনে সেটিংস আছে এখানে আসতে হবে। আসার পর একটু নিচের দিকে আসবেন, এখানে দেখেন সিস্টেম নামে একটি অপশন আছে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, এখানে দেখেন ডেভেলপার নামে একটি অপশন আছে, এর উপর ক্লিক করবেন। অনেকের কিন্তু ডেভেলপার অপশনটি এখানে নাও থাকতে পারে। জাস্ট আপনি সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ডেভেলপার, DEVELO, এই পর্যন্ত আপনি লিখবেন। লেখার পর জাস্ট একটু অপেক্ষা করবেন। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সবাই তাদের মোবাইলটাকে অনেক দিন ভালো রাখতে পারে। এখানে ডেভেলপার অপশন চলে এসেছে, আপনি এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। যাদের ডেভেলপার অপশনটি চালু করা নাই, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে ভিডিও দেওয়া আছে, এটা দেখে আপনি খুব সহজে আপনার ফোনে ডেভেলপার অপশনটি চালু করতে পারবেন। একটু নিচের দিকে আসবেন, এখানে আপনাকে একটা সেটিংস খুঁজে বার করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস, এর জন্য জাস্ট একটু সময় লাগবে। একটু নিচের দিকে আসবেন, এখানে দেখেন লেখা আছে অটোমেটিক সিস্টেম আপডেটস। এটা কিন্তু আপনার এরকম চালু করা থাকবে, আপনি এটাকে অফ করে দেবেন। আপনি যদি অটোমেটিকলি সিস্টেমটাকে আপডেট করেন তাহলে কিন্তু আপনার মোবাইলের র্যাম রোম এই জায়গাগুলো অটোমেটিকলি নিয়ে নেবে এবং সব অ্যাপস যে আপনার জন্য ভালো, সব কিছু আপডেট যে আপনার জন্য ভালো এমনটাও না। যখন আপডেট আসবে আপনি জাস্ট গুগলে সার্চ করে দেখবেন যে এটার কাজ কী। 2 নম্বর সেটিংসটা করার জন্য আপনি আপনার ফোনে প্লে স্টোর আছে, এখানে চলে আসবেন। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখেন আপনার নাম আছে, এই যে আপনার নাম যে আছে এর উপর আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন সেটিংস নামে যে অপশনটি আছে, এই সেটিংসের উপর আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে নেটওয়ার্ক প্রিফারেন্স নামে একটি অপশন আছে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে অটো আপডেট অ্যাপস, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি অবশ্যই ডোন্ট অটো আপডেট অ্যাপস করে রাখবেন। এর মানে হলো আপনার মোবাইল যে অ্যাপসগুলো আছে এগুলো কিন্তু অটোমেটিকলি প্রতিনিয়ত আপডেট হতে থাকে। এর ফলে কিন্তু আপনার মেমোরিটা আস্তে আস্তে ফুল হয়ে যায়, তখন আপনার ফোনটি কিন্তু স্লো হয়ে যায়। বাট আপনি যখন ডোন্ট অটো আপডেট দিবেন তখন কিন্তু আপনার কাছে পারমিশন নেবে, পারমিশন নেওয়ার পর আপনি আপডেট দিবেন। তো আপনার প্রয়োজন হলে আপনি আপডেট দিবেন, নাহলে আপনি দিবেন না। তখন কিন্তু দেখবেন যে আপনার মোবাইলটা অনেক ভালো চলতেছে, অনেক ভালো থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।